দেখো আজ মানে আমার জমি থেকে কি সবজি কাটলাম। আমরা বাড়িতে প্রতিনিয়ত যে সবজিগুলো রান্না করে খাই বেশিরভাগটা তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। তো আমি বাড়িতে সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু আমার এই সামান্য জমিতে কিছুটা জায়গা আছে, সেখানে সেই সবজিগুলো চাষ করার চেষ্টা করেছি, যাতে সময় অসময়ে সেই সবজিগুলো দিয়ে কিছু রান্না করা যায়। তো অনেক কষ্ট করে করতে হয়। তো আজ কি কি সবজি কাটবো আর সেই সবজিগুলো দিয়ে কি কি রেসিপি তৈরি করব, মানে মেনু যেটা বলতে পারো, চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আগে সবজিগুলো কেটে নিই। আমার বাড়িটা শুধু একবার দেখো, এত সুন্দর সবুজ হয়ে আছে, সত্যি আমার নিজেরই ভালো লাগে। এত সুন্দর, মানে আমি নিজের বাড়ি তৈরি করেছি। নিজের বাড়ি বলবো না, এটা গোবিন্দের বাড়ি। তো চলো আজ সেই সবজিগুলো তুলি। দেখতে পাচ্ছ এটা কি ফল? এটা যদি জেনে থাকো অবশ্যই জানিও। দেখো এই ফলটা ফলেছে, একদিনের ফলেনি, সেই ছোট্ট চারা কিনে নিয়ে এসে তিলে তিলে একে যত্ন করে, মানে একটা শিশুর মতো করে, তারপরে এই এত সুন্দর ফল ধরেছে। তো এই ফলগুলো তুলতে ভীষণই মায়া লাগছে, কিন্তু না তুললেও আবার নষ্ট হয়ে যাবে। আর এই গাছটায় কিন্তু ভীষণ কাটা। এই দেখো কি দারুণ দেখতে, পুরো মনে হচ্ছে না রানীর মতন লাগছে। আর মানে একদম রাস্তার কাছে হয়েছে তো, মানে ফলগুলো, যে কারণে সব বাচ্চারা হাতে হাতে তুলে নিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে থাকতে কিছুটা রান্না করে নেব। দারুণ, এটা কিন্তু খুব টক, সেটাও বলে দিচ্ছি। আমি কিছুটা তুলবো। আসো আসো আসো। সত্যি বলতে কি বলতো, নিজের গাছের জিনিস এইভাবে তোলার একটা আনন্দই আলাদা। সোনা এত বড় হয়েছে, ও কোনোদিন কোনো গাছের ফলে হাত দেয়নি, আজ প্রথম এই দেখো ফল তুলছে। কি লাল টকটকে। কি এর নাম বলো তো? কি জানো, ভুলে গেলাম। ওর নাম জানে না। এই গাছ কিন্তু আরেকটা আছে, আমি দুটো গাছেরই ফল দেখাবো। মানে এরকম একটা কালার, আরেকটা একদম সবুজ কালার। এই কটা থাক না, গাছে কটা থাক। চলো, ওইগুলো লাগিয়েছিলাম বেশ। এখানে দেখো কতগুলো ভোগ হয়েছে, এগুলো কিন্তু খাওয়া যাবে। মানে এগুলো একদমই ছোট আছে। এইখানে যে ওলগুলো লাগিয়েছিলাম, আর এই ওলটা না আগের বার হয়েছিল, মানে এটা তুলতে মিস হয়ে গেছিলো। গাছ মরে গেলে তো বোঝা যায় না, ডগা কাটবো। আর এরকম সুন্দর সার ছাড়া বাড়িতে লাগানো সবজি কিন্তু সত্যি সুন্দর, অনেক খেতে হয়। তো গ্রামে থাকার কিন্তু এই একটা ভীষণ ভালো সুবিধা, মানে সবসময় আমাদের বাজারে না গেলেও হয়, মানে বাড়ি থেকেই কিছু অর্ধেকটা সবজি আমরা পেয়ে যাই। তো দেখো হাতে লাগিয়ে তারপরে এত সুন্দর ওলের ডাঁটা, কেমন দেখো গাছ পুরো টাটকা, একদম তাজা। তো এখানে লাগিয়েছিলাম, দেখো চিনতে পারো কিনা এটা কি গাছ? গাজর। এই সোনা বলে দিল। যাই হোক, বাড়িতে এখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল, এটা লাল, এটা কিন্তু লাল শাক না। আর এটা তোমার মনে অনেকটা দেখে মনে হচ্ছে ধনিয়া পাতা, তো না, এটার নিচে অন্য কিছু আছে। চলো আমি ওখান থেকে দুটো তুলে দেখাচ্ছি। চলো এখানে আসো, তুলি, এখান থেকে তুলি, তাই না মা? তো এখানে কি কি সবজি হয়েছে সেটা তুলি, তারপরে বলছি। এই দেখো বিট লাগিয়েছি, আর লাগিয়েছি এখানে গাজর। দেখি কত বড় হয়েছে সেটা দেখি। এই দেখো, যাই হোক হয়েছে, মানে বাড়িতে লাগিয়েছে, ছোট গাছ, এখনো গাছ মানে বড় হয়নি। মানে বাড়ির সবজি ভীষণই মানে শখের। এই দেখো ছোট ছোট হয়েছে, এগুলো তোলা ফালতু হয়ে যাবে। আর তুলো না। আর মানে খাওয়ার অভাবে এদিকে লাল শাকগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখো এগুলো বিট, আর এই যে গাজর ছোট ছোট হয়েছে, তবুও তুলেছি, সোনা খেতে চেয়েছে। হ্যাঁ, আমার তো চলো দেখি আরেকটা সবজি কাটবো। তো এই যে মানে এই গাছটা কিন্তু বয়স দুবার কাঁঠাল হলো, মানে এর হয়তো 4-5 বছর বয়স। এত সুন্দর কাঁঠাল হয়েছে, পুরো গাছটাই দেখো। মানে নিজেরও, মানে এরকম একটা গাছ হাতে, নিজের হাতে লাগিয়েছি, তার কিন্তু আলাদা একটা শান্তি আছে। তো এখান থেকে একটা ছোট দেখে কাঁঠাল কাটবো, যেহেতু বাড়িতে আমরা অল্প কয়েকজন লোক। তো এখান থেকে একটা, এই দেখো কাঁঠাল কেটে নিলাম। মানে বাড়িতেই বেশ কিছু সবজি আছে, যেগুলো মানে বাড়িতে বাজারে না গেলেও বেশ কিছুদিন কিন্তু চলে যায়। মানে গাছটা এমন জায়গায় হয়েছে, একদমই মাঠের পাশে। দেখতেই পাচ্ছ এই যে আমার ঘর, আর এই যে আমার মাঠ। মানে এই মাঠে সারা বছরই ফুল চাষ হয়, তার সাথে মানে আমার ঘর একদম এক আলেই। তো এরকম একটা পরিবেশে নিজে থাকতে পারে, মানে বিশুদ্ধ যে অক্সিজেন, সেটা আমরা পুরোপুরি পাই। দেখো সোনা আবার ইয়ে তুলেছে, চলো রান্না করে নেব। চলো।